हेलो स्टूडेंट्स वेलकम टू पाथ ऑफ फिजिक्स। तो सेमिस्टार 4 एग्जाम अलरेडी ओभार, प्रैक्टिकल तुम्हारे ओभार हो गेছে। तो আমরা সেমিস্টার 5 অলরেডি স্টার্ট করে দিয়েছি। যারা নতুন স্টার্ট করতে চাও আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করিও। তো আজকে আমরা সেমিস্টার 5 এর সিলেবাস আর বুকস আর কোন কোন দিন ক্লাস করানো হয় সেগুলো নিয়ে ডিসকাশন করব। তো সেমিস্টার 4 এ তোমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে 4খানা পেপার আর 3 মাস সময় হলে আমাদের কি অবস্থা হয় আর কিভাবে পড়াশোনা করতে হয় সেটাও তোমরা হয়তো বুঝে গেছো। আর না করলে কি ইউনিভার্সিটি আমাদের কি হাল করে সেটাও তোমাদের আইডিয়া হয়ে গেছে। তো আজকে আমরা চলো সে সময় যাই থাক আমাদেরকে করতে হবেই, আমাদেরকে উঠাতে হবেই আলটিমেটলি, এটা আমাদের টার্গেট। তো আজকে আমরা চলো সিলেবাস আর কি বুকস আমরা পড়বো, আমরা কি কি বই ফলো করলে এই টপিকগুলো আমাদের বেস্ট ফরম্যাটে আমরা দিতে পারবো। তো প্রথমে দেখো ফার্স্ট যে পেপার সেমিস্টার 5 দেওয়া আছে, প্রথম যে পেপারটা সেটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স। ঠিক আছে, তো অ্যানালগ মানে ইলেকট্রনিক্সের দুটো পার্ট হয়, একটা তোমার ডিজিটাল ইলেকট্রনিক্স আর একটা হচ্ছে অ্যানালগ ইলেকট্রনিক্স। তো এখানে পুরো যে পেপারটা দেওয়া আছে না পুরোটাই অ্যানালগ ইলেকট্রনিক্সে দেওয়া আছে। কি কি দেওয়া আছে? প্রথম যে পেপারটা দিতে পারছো সার্কিটস অ্যান্ড নেটওয়ার্ক থিওরেম, মানে একটা নেটওয়ার্ক সার্কিটে কোন ব্রাঞ্চে কি কারেন্ট যাচ্ছে, কি ভোল্টেজ কত, এভরিথিং তুমি ক্যালকুলেট করতে পারো নেটওয়ার্ক থিওরেম ইউজ করে। সেই ডিসকাশনগুলো করা আছে, 3-4টা মনে হয় থিওরেম আছে তার মধ্যে, থেভেনিন, নর্টন, তো সেগুলো আমরা সব জানবো নেটওয়ার্ক থিওরেমের মধ্যে। তারপরে দেখো সেমিকন্ডাক্টর ডায়োডস, তো অলরেডি তোমাদের পিএন ডায়োড এগুলো পড়েছিলে, তারপরে জেনার ডায়োড, এই জিনিসগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। তারপরে বিজেটি দেওয়া আছে, বাইপোলার জাংশন ট্রানজিস্টার তোমাদের 11-12 কিছুটা একটা আইডিয়া ছিল, সেখান থেকে এখানে অনেক ডিটেলস ইন ডিটেলসে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে ফেট দেওয়া আছে, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, আর পিএস দেওয়া আছে। আরও নিচের দিকে যদি আমরা যাই তাহলে অ্যাম্পলিফায়ার আছে, ফিডব্যাক অ্যাম্পলিফায়ার আছে। ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের মধ্যে অপএমটাতে আমাদের প্রচুর প্র্যাকটিক্যাল হয়, আর আরপিএসও প্র্যাকটিক্যাল আছে, অপএমও প্র্যাকটিক্যাল আছে। অপএম বেসিক্যালি কিছু করে না, একটা ডিভাইস যে বেসিক্যালি যে কোনো মানে অ্যাডিং, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন সব বেসিক্যালি করে। তারপরে মাল্টি ভাইব্রেটর আছে, আর লাস্ট ওয়ান হচ্ছে অসিলেটর আছে। তো এই হচ্ছে ওভারঅল অ্যানালগ ইলেকট্রনিক্স, ফুললি লোডেড বলতে পারো। ফুললি লোডেড মানে কোনো জিনিস বাকি নেই, সব দেওয়া আছে এখানে কমপ্লিট ফরম্যাটে। তো এবার আমরা এই টপিক্সের উপরে যদি আমাদেরকে স্টাডি করতে হয় তাহলে কি কি বুকস ফলো করব সেটাই মেইনলি আমরা এখানে ডিসকাশন করব। তো পুরো অ্যানালগ ইলেকট্রনিক্সের জন্য যেটা সবথেকে বেস্ট বই সেটাই আমি বলছি, অ্যানালগ ইলেকট্রনিক্স। বেস্ট বই আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে বি ঘোষ, বাসুদেব ঘোষের বই বেস্ট, পুরো সিলেবাসকে কভার করে করা আছে একদম পারফেক্টলি। আর অ্যাডভান্স যদি বুক বলতে হয় তাহলে আমি সেটাও অবশ্যই তোমাদেরকে বলে দেবো। সেটা কি? অ্যাডভান্স বুকসের মধ্যে আমরা এখানে ম্যালভিনো বা লিচ এটা ফলো করব। যখন আমরা জেভিয়াসে পড়তাম মাস্টার ডিগ্রি তখন সেখানে অবশ্যই এই বইটাকেই ফলো করানো হতো। আমি দেখতাম লাইব্রেরিতে প্রচুর এই বইটা অ্যাভেলেবেল ছিল আর কি, ম্যালভিনোর বই। বিএসসি লেভেলে সবাই মোটামুটি ম্যালভিনোই পড়তো। তো তোমরা স্পেশাল মানে অ্যাডভান্স বই বললে এই বইটা ফলো করতে পারো। এবার আরেকটা জিনিস স্পেশালি আমরা বলবো, এই যে সার্কিট আর নেটওয়ার্ক থিওরেম যেটা আছে এটা কিন্তু আমাদের যে বেসিক যেমন বি ঘোষ বা এগুলো তো অত ভালোভাবে দেওয়া নেই। এটার জন্য মানে নেটওয়ার্ক থিওরি যদি তোমার খুব ভালোভাবে পড়ার ইচ্ছা বা কনসেপ্ট ক্লিয়ার করার ইচ্ছা থাকে তো এর জন্য মানে নেটওয়ার্ক থিওরেমের পরে স্পেশাল একটা বই হয়, সেটা হচ্ছে থেরেজা অ্যান্ড থেরেজা। পিডিএফ অ্যাভেলেবেল, যাদের লাগবে আমাদেরকে বলবে, আমরা অবশ্যই রেফার করে দেবো। থেরেজা অ্যান্ড থেরেজা খুবই ভালো বই। এটা পড়লে মানে তুমি যদি ইন ডিটেলস করতে চাও তাহলে তুমি থেরেজা পড়তে পারো, বা তাছাড়া অ্যানালগ ইলেকট্রনিক্সে বিঘোষ করলেই ইনাফ। এই হচ্ছে আমাদের প্রথম যে ইলেকট্রনিক্স পার্ট, তার ডিটেলস আমরা ডিসকাশন করলাম। যে কোনো থিওরি পেপার থাকলে একটা প্র্যাকটিক্যাল পেপার থাকে, তো এখানেও সেম প্র্যাকটিক্যাল পেপার দেওয়া আছে। প্রথম যে আমরা অ্যানালগ ইলেকট্রনিক্সে যে প্র্যাকটিক্যালগুলো করলাম সেগুলোই পুরো ডিটেলস দেওয়া আছে। তো যা তুমি থিওরি পড়েছো সেগুলো সব পরপর এখানে দেওয়া আছে। যেমন অলরেডি আমরা বিজেটি পড়েছি, সি কনফিগারেশন, এটা দুটো পার্ট। বাইপোলার জাংশন ট্রানজিস্টারের দুটো প্র্যাকটিক্যাল দেওয়া আছে, একটা বেসিক্যালি ডিসিতে দেওয়া আছে, একটাতে এসিতে দেওয়া আছে। পুরো জিনিসটা জানবো। আচ্ছা, রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, একটা পাওয়ার সাপ্লাইকে রেগুলেট করার জন্য যা লাগে সেই জিনিসটা এখানে শেখানো হবে তোমাকে। আর 4 নাম্বার টপিক্সে দেখতে পাচ্ছ এটা অপএম, অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অপারেশনাল অ্যাম্পলিফায়ার ইউজ করে তুমি ইন্টিগ্রেশন করতে পারো, ডিফারেন্সিয়েশন করতে পারো, অ্যাডিং করতে পারো, সব এখানে বেসিক্যালি দেওয়া আছে। প্রত্যেকটাই তোমাকে কলেজে প্র্যাকটিক্যাল করতে হবে, ইনভার্টিং নন ভার্টিং দিয়ে। আর সাথে দেওয়া আছে উইন ব্রিজ অসিলেটর। এই হয়ে গেল আমাদের প্র্যাকটিক্যাল পেপার, এগুলো তোমরা কলেজ ল্যাবে গেলেই পেয়ে যাবে আশা করি। এবার আমরা চলে আসি নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স, পরের যে পেপারটা, এটাও খুব ডিটেলসে দেওয়া আছে। ফার্স্ট দেখো দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে, ফার্স্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে রাদারফোর্ড স্ক্যাটারিং। তো এই গোল্ড ফয়েলের যেটা ছিল এক্সাম্পল, সেই গোল্ড ফয়েল মানে আলফা পার্টিকেলকে একটা গোল্ড ফয়েলের মধ্যে ফেলা হয়, সেই মানে রিলেশনটা পুরো ডিটেলস এখানে প্রুভ আছে।
আচ্ছা, সাথে দেখো নিউক্লিয়ার প্রপার্টিজ বেসিক, যেমন আইসোবার, আইসোটোন, এভরিথিং, এনজেড প্লট থেকে শুরু করে মডেলগুলো, লিকুইড ড্রপ, সেমি এম্পিরিক্যাল, মাস ফর্মুলা, সব ডিটেলস এখানে দেওয়া আছে। সাথে একটা নিউক্লিয়ার রিয়াকশান ঘটলে কি কি আমাদের হয় ডিকে, যেমন আলফা ডিকে হয়, বিটা ডিকে হয়, গামা ডিকে হয়, সেগুলো সব জানবো। সাথে নিউক্লিয়ার রিয়াকশানও এর মধ্যে পুরো ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, এরপরে অ্যাসিলেটারগুলো সব জানবো। অ্যাসিলেটার মানে যেখানে যেই যন্ত্রতে আমাদের বেসিক্যালি নিউক্লিয়ার রিয়াকশানগুলো ঘটানো হয়, যেমন লিনিয়ার অ্যাসিলেটার, সাইক্লোট্রন, বিটাট্রন। সাথে আমি যা আফটার নিউক্লিয়ার রিয়াকশান হওয়ার পরে আমরা কি কি অবজার্ভ করব সেগুলো সব দেওয়া আছে। জিএম কাউন্টার, সেমিকন্ডাক্টর ডিটেক্টর সব দেওয়া আছে, এভরিথিং। আর সাথে একটা নিউক্লিয়ার রিয়াকশান ঘটলে কি কি পার্টিকেল বের হয় সেগুলো সব, এলিমেন্টারি পার্টিকেলের নতুন মানে পার্টিকেল ইনিশিয়ালি কী কী পাওয়া গেছিলো সেগুলো সব এখানে ডিটেলস দেওয়া আছে। আর সাথে আরেকটা নতুন টপিকস একটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্সের পার্ট, সেটাও এখানে দেওয়া আছে। তো এই হচ্ছে ওভারঅলি আমাদের নিউক্লিয়ারের পার্টটা। তো নিউক্লিয়ারের পার্টের মধ্যে তাহলে আমরা বই ফলো করব কি সেটাও আমরা এখানে বলে দিই। সেটা হচ্ছে বেসিক, দেখো নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স আমরা একসাথে কম্প্যাক্ট একটা বই বলি, কারণ অ্যাটমিক পার্টটা আমাদের এর মধ্যেই ইনক্লুডেড থাকে। অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার পার্টিকেল ফিজিক্স এই বইটা ফলো করতে হবে। অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার পার্টিকেল ফিজিক্স। আমরা যেটা বলি সেটা হচ্ছে এবি গুপ্তার বই তোমরা ফলো করবে। একসাথে তোমার দুটো কাজ হয়ে যাবে, নিউক্লিয়ারটা পুরো পড়া হয়ে যাবে, সাথে অ্যাটমিক ফিজিক্স আবার পড়তে হবে, সেটাও লাগবে। আর পার্টিকেলের জন্য আরেকটা বই হয়, সেটা হচ্ছে কেনেথ ক্রেনের বই, খুব ভালো। এই বইটাও তোমরা ফলো করতে পারো, কেনেথ ক্রেন, শুধু নিউক্লিয়ারের জন্য অনলি, মানে পার্টিকেল ফিজিক্সের জন্য। এই হয়ে গেল আমাদের নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স। আর আমরা এখানে কোনো ডিসকাশন বলছি না, মানে এখানে কোনো প্র্যাকটিক্যাল নেই, শুধু একটা তোমাকে টিউটোরিয়াল ওরা দিয়ে দিবে, সেই টিউটোরিয়ালটা তোমাকে জমা করতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। টিউটোরিয়াল আছে এখানে এক্সট্রা করে, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি কোয়ান্টাম মেকানিক্সে। তো কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে আমাদের দেখবে বেসিক কোয়ান্টামটা আমাদের অলরেডি আগের সেমে পড়ানো হয়ে গেছে, সেম 3-তে। তো এখানে কিছুটা আমাদের যেইটুকু বাকি ছিল সেই বাকি পোর্শনটা এখানে অ্যাড করা আছে। যেমন প্রথমে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে বেসিক কোয়ান্টাম মেকানিক্স আমরা পড়েছিলাম, বাট এখানে পুরোটাই হচ্ছে ব্র্যাকেট নোটেশন ইউজ করে করতে হবে। তো পুরো ব্র্যাকেট নোটেশনটা আমাদেরকে ভালো করে জানতে হবে, বেসিক্যালি এটা মাস্টার ডিগ্রিতে থাকে, তো এখানে এটা পুরো ভরে দেওয়া আছে। নেক্সট হচ্ছে 2 ডাইমেনশনাল প্রবলেম, তারপরে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা আমাদের ল্যাডার অপারেটর ছিল সেই জিনিসটা বাকি ছিল, সেই জিনিসটা এখানে পুরোটা দেওয়া আছে। আর অলরেডি তোমরা জানো যে এলএইচও আমরা করে ফেলেছিলাম, হাইড্রোজেন অ্যাটম, সেই হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কিছুটা পার্ট একটু বাকি আছে। এলএইচও যেহেতু করেছিলাম তো অ্যাপ্লিকেশনের মধ্যে হাইড্রোজেনটা বাকি ছিল, সেই হাইড্রোজেনটা এখানে দেওয়া আছে। সাথে এর সাথে কোয়ান্টাম অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সও দেওয়া আছে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে 3টা স্ট্যাটিস্টিক্স হয়, একটা ম্যাক্সওয়েল বোলজম্যান, বোস-আইনস্টাইন আর ফার্মি-ডিরাক, 3টে এখানে দেওয়া আছে। সাথে এর আবার এনসেম্বল পার্টটা আবার থার্মালের মধ্যে দেওয়া আছে। তো আমরা চলে নিই এখান থেকে কি কি বই ফলো করব। তো যারা আমাদের কাছে পড়তে তারা তুমি নিশ্চয়ই জানো আমরা কোন বই ফলো করাই। তো প্রথমে আমরা জাস্ট ফার্স্ট বলি যে কোয়ান্টামের বই আমরা কি ফলো করব। তো কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে যেটা আমরা বই ফলো করাই সেটা হচ্ছে গ্রিফিথ ফলো করাই। তো গ্রিফিথ ফলো করলেই ইনাফ, আর কোনো লাগবে না। সাথে নর্মাল বইয়ের মধ্যে আমরা যেটা করতাম সেটা হচ্ছে এসপি কুইলা আমরা ফলো করতাম। তো তুমি এসপি গুলো চাইলেও ফলো করতে পারো। হলো, এবার আমরা স্ট্যাটের পার্টে কি বই ফলো করব। তো স্ট্যাটের পার্টের মধ্যে যেটা আমাদেরকে বই লাগে সেটা হচ্ছে দেখো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে আলাদা করে বই কেনার তোমার কোনো দরকার পড়বে না। যাদের কাছে থার্মাল ফিজিক্সের রয় গুপ্তার বইটা আছে তো তাহলে স্ট্যাটের বই তোমার আর দরকার পড়বে না, ওর মধ্যেই তুমি পেয়ে যাবে। তবুও তো আমরা রয় গুপ্তাটা নোট করে দিচ্ছি যে রয় গুপ্তা তোমার কাছে থাকলে এটা হয়ে গেল। আর যদি তুমি এক্সট্রা করে কোনো অ্যাডভান্স বই পড়তে চাও তাহলে এই বইটা ফলো করতে পারো, রাইফ অবলিক পাথরিয়া, খুবই স্ট্যান্ডার্ড বই, একদম অ্যাডভান্স লেভেলের, খুব ভালো বই। এছাড়া আরেকটা বই লিখে দিচ্ছি বিবি লাউডের, বিবি লাউড বলে একটা বই পাওয়া যায়, সেই বইটা ফলো করতে পারো, স্ট্যাটের জন্য খুব ভালো একটা বই স্ট্যাটের। এই 3টে বই তুমি একবার পারলে, ছোট ছোট বই এগুলো, একবার টপিকগুলো শুধু জাস্ট 3টে স্ট্যাটিস্টিক্স দেখে নিবে, খুবই ভালো লাগবে আশা করি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি নিচে, এটা হয়ে গেল পুরো পার্ট। আচ্ছা, এর পার্টের মধ্যে একটা পার্ট দেখতে পাচ্ছ থার্মাল ফিজিক্স অ্যান্ড স্ট্যাট, মানে কিছুটা স্ট্যাট হাফ ওখানে ঢুকিয়ে দিয়েছে কোয়ান্টামের মধ্যে, কিছুটা আবার এর মধ্যে ঢুকিয়েছে, ঠিক আছে। তো চলো এবার দেখে নিই থার্মাল ফিজিক্স। অলরেডি আমরা কিন্তু সেম 2-তে করেছিলাম, বাট পুরো সেম 2-তে আমাদের কিন্তু খুব অল্প পরিমাণে একটা পোর্শন ছিল, ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল। তো এখানে বাকিটা, আর কেটিজির অল্প একটা পোর্শন ছিল, তো এখানে বাকিটা যেমন হচ্ছে ট্রান্সপোর্ট ফেনোমেনাটা দিয়েছে, তারপরে কন্ডাকশন অফ হিট দিয়েছে, রিয়েল গ্যাস দিয়েছে, সাথে তোমার থার্মোডাইনামিক্সের পোটেনশিয়ালগুলো দেওয়া আছে, থার্মোডাইনামিক রিলেশন দেওয়া আছে, ফেজ ট্রানজিশন দেওয়া আছে, রেডিয়েশন দেওয়া আছে।
আর ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্সের মধ্যে যেটা আমরা ওইখানে কোয়ান্টামের মধ্যে পড়ে নিলাম, কিছুটা স্ট্যাটিস্টিক যেমন ম্যাক্রো মাইক্রো স্টেট মানে এনসেম্বল দিয়ে, আর ক্যানোনিক্যাল এনসেম্বলটা এই সেমে ভরে দেওয়া আছে। তো যেহেতু তোমরা অলরেডি সেম 2 আমাদের কাছে করেছো, যারা জানো হয়তো, তো তো সেম 2তে আমরা যে বইটা ফলো করেছিলাম থার্মালের জন্য, সব থেকে বেস্ট বই হচ্ছে রয় গুপ্তাই বলেছিলাম আমরা, থার্মাল ফিজিক্স রয় অ্যান্ড গুপ্তা, এই বইটাই ফলো করবে, এর বইয়ের উপরে কোনো বই নেই, ঠিক আছে। আর অ্যাডভান্স বইয়ের মধ্যে তুমি অবশ্যই জিম্যানস্কি ফলো করবে, জিম্যানস্কি। এই হয়ে গেল আমাদের থার্মাল ফিজিক্সের, ওকে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের সিলেবাস এন্ড বুকস। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে গেলে তোমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে 7278992323। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করতে পারো। এবার আমরা আজকের ডেটের যে সিলেবাস আর বুকস, মানে আজকের ডেটে আমাদের কোন কোন ডেটে পড়ানো হয় সেগুলো আমরা বলবো। ফার্স্ট হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স, সেকেন্ড হচ্ছে তোমার অ্যানালগ ইলেকট্রনিক্স, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে তোমার নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স, আর নেক্সট হচ্ছে থার্মাল অ্যান্ড স্ট্যাট, থার্মাল অ্যান্ড স্ট্যাট। তো কোনটা কোন দিন নিই সেটা আমরা বলে দিচ্ছি। ফার্স্ট যেটা কোয়ান্টাম মেকানিক্স, সেটা আমরা হচ্ছে সানডে নিই 6 PM, তো এই টাইমে জয়েন করতে পারো, ঠিক আছে। আর অ্যানালগ ইলেকট্রনিক্স আমরা নিই 2S ডেতে আমরা নিই, সেটা হচ্ছে 7:30 PM নিই, ঠিক আছে। আর এটা আমরা নিই হচ্ছে ওয়েডনেসডে 6 PM এ। আর থার্মাল অ্যান্ড স্ট্যাট নিই হচ্ছে থার্সডে 6 PM এ। এই হচ্ছে আমাদের ওভারঅল টাইমিং তুমি জানো যে সিলেবাস প্রচুর সিলেবাস, বাট টাইম অনেক কম। প্রতিদিন যদি আমরা না পড়াই, মানে 4 দিন যদি আমরা 4টা পেপার না পড়াই, কোনো দিনই সিলেবাস শেষ করা সম্ভব না। তো আমরাও চেষ্টা করছি যত কম সময় হোক পুরো সিলেবাস আমরা কভার করে কমপ্লিট করে তোমাদেরকে দিয়ে দেবো, অ্যাটলিস্ট তোমার যেন পরীক্ষাটা ভালোভাবে দিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।